নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে আছে, একটা গর্তের পিপিলিকা রব্বে কারিমের কাছে আরজি পেশ করে, আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমারে মদিনার রওজা দেখায় দাও, বাইতুল্লাহ দেখায় দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মক্কার কবুতর জলদি করে এলাকায় চলে যা, পিপিলিকাটারে পায়ের সাথে লাগাইয়া আমার ঘর আর মদিনার রওজা দেখায় আবার জায়গায় পৌঁছাইয়া দাও। পিপিলিকাও আমার নবীর রওজা দেখার পাগল। আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত। নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার নবীরে সালাম দেয়। আমার নবী হাঁটতেছেন, হরিণ নবীরে সালাম জানায়। আমার নবী হাঁটতেছেন, ভিন্ন ভিন্ন মাখলুক আমার নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বললেন, মানুষ দেখি না, সালামের আওয়াজ আসতেছে কোথা থেকে? নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জানেন না, আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দিতেছি। মরা গাছ আমার নবীর আশিক, আর আমরা জিন্দা মানুষ আমার সেই নবীরে চিনলাম না। যদি চিনতিরে যুবক, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কাইটা ইন্দুর আর বান্দর হতে পারতি না। যুবকেরা রাগ করলি? একটা প্রশ্ন করি, জবাব দিও আল্লাহর মহব্বতে। আমার নবীর থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির কেউ আসেনি? সবাই একমত? বলো, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কোথাও আছে নাকি? আল্লাহর কসম, যদি কোনো পণ্ডিত বাবা দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর এক জায়গায় ভালো আদর্শ আছে, আমাকে বলো, আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়া তারটা গ্রহণ করব। পারবানি দেখাইতে? পারবা না। বরং আমার থেকে শুনে নাও, আমার নবীর আদর্শ এতটাই দামি, এতটাই উত্তম, আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল মোহাম্মদেরটা বাদ দিয়া, লেনিন আদর্শ দিল, কালমার্স আদর্শ দিল, প্লেটো আদর্শ দিল। আমার ফাইনাল এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। স্বীকার করো যুবক, এই যুবকেরা স্বীকার করো। এইবার বল, নবীর আদর্শ এত দামি, ওই আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই?